বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমার টাকা কটা বাঁচাতে, রুগ্ন বাপকে বঞ্চিত করতে তোমার চোখের জল ফেলার দরকার। ওসব অভিনয় আমি বুঝি, তা হবে না। টাকা আমাকে দিতেই হবে। আমি না খেয়ে মরবার, তুমি সুখে থাকবে না। সুখ? নিজে না খেয়ে প্রতি মাসে টাকা জমিয়ে লাজ লজ্জা মান সম্মান বিসর্জন দিয়ে আরেকজনকার কাছ থেকে 100 টাকা করে টাকা নিয়ে যে তোমাকে পাঠিয়ে দিই, সে কি আমি সুখে থাকবো বলে না তুমি সুখে থাকবে বলে? কই একদিন তো জিজ্ঞেস করো না, লীলা তুই কি করে টাকা পাঠাচ্ছিস? সুখ? একদিন খেতে পাওনি বলে আজ এসে আমাকে অভিশাপ দিচ্ছ। কিন্তু আমি যে কতদিন খাই না, কই একবার তো সে কথা জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞাসা করবো? কেন জিজ্ঞাসা করবো? তুই মরল, তাহলে আমি বাঁচি। আমি মরবো, তুমি বাঁচবে। তুমি বেঁচে থাকতে চাও, তুমি রেস খেলতে চাও, তুমি সন্তানের দেহে শেষ রক্তকে টাকা করে নিয়ে তুমি নেশা করতে চাও। দেব না, দেব না টাকা। তুমি যাও, যাও, তুমি যাও, তুমি যাও। বাবা, আই ওয়ান্ট মাই শেয়ার। দেখুন, আপনি বুড়ো মানুষ, লীলার বাবা। আপনাকে শিক্ষা দিতে বাদুর বাগানের রায়েদের বাড়ির ছেলেরা খুব বিলক্ষণ জানে। বাদুর বাগানে কাদের ছেলে বললে? রায়েদের বাড়ির ছেলে, যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায়। আমি সেই নটু রায়ের ছেলে। হ্যাঁ, তোমার নাম? নাম তো বাবার মরার সঙ্গে সঙ্গে জিতে দিয়ে চলে এসেছি। লোকে আমাকে লালু ওস্তাদ বলে ডাকে। আমার আসল নাম হচ্ছে ললিত রায়। হ্যাঁ, চলছে। কি বলছিলে? বলছিলাম, আর কত টাকা হলে আপনি আপনার মেয়েকে আর বিরক্ত করবেন না? তুমিই বলো। আমি আপনাকে 5,000 টাকা দেব। কিন্তু এরপর যদি আপনি কোনোদিন ও বাড়িতে যান, তাহলে কি দেখছেন কি আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? চেনবার আমার দরকার নেই। আচ্ছা, নিশ্চয়ই আছে। আমি তোমার শ্বশুর। শ্বশুর? হ্যাঁ, শ্বশুর। তোমার সঙ্গে আমার বেশি দেখা সাক্ষাৎ নেই, কিন্তু তোমার জীবনের এক পরম মুহূর্তে তুমি আমাকে দেখেছিলে। তোমার বাবার আর আমার ছেলেবেলাকার বন্ধুত্ব বজায় রাখতে আমরা আমাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিচ্ছিলাম। তখন তোমার বয়স 16 আর লীলার বয়স 11। বিয়ে সম্পূর্ণ হলো না। আমি সর্বসাধ্য হলাম। কি যেন কাকে যেন মারার অপরাধে পুলিশ তোমাকে ধরতে এসেছিল, আর তারই ভয়ে তুমি বিয়ের বাসর থেকে পালিয়ে। হ্যাঁ, তারপর পশ্চিমে এক গুন্ডার দলে গিয়ে পড়ি। সেখানে খবর থাকার পর কলকাতায় ফিরে আসি এবং তার 15 দিন বাদে বাবা মারা যান। তারপর আপনার খোঁজ করতে গিয়ে দেখি আপনার বাড়ি ছেড়ে চলে গেছেন। সে তো 10 বছরের উপর হয়ে গেল, কিন্তু লীলা তোমাকে সব কথা কিচ্ছু বলেনি। ছেলেবেলাকার কথা, ছেলেবেলাকার কথা। তারপরে এই 16 বছর কেটে গেছে, তোমাদের দুজনের কত পরিবর্তন হয়েছে। আশ্চর্য! আপনি আপনি আমি আমি লীলার লীলার হায় হায় হায়, দুনিয়া আজই মজাক। পৃথিবীটা একটা প্রকাণ্ড ঠাট্টা। কার চাল কোথায় মাপা থাকে? আপনি বাবার ওখানে গিয়েছিলেন বুঝি? হুম। অনেক টাকা দিয়ে এলেন তো? কৈফিয়ত যদি না দিই? এর আগে কোনোদিন আমার শোবার ঘরে ঢোকেননি। হয়তো আজ কিছুটা অধিকার অর্জন করে এসেছি।
যে অধিকারী জন্মে থাক, একটা কথা জেনে রাখুন, আমি সাবালিকা, আমার অনেক বয়স হয়েছে। আমাকে বিক্রি করার অধিকার কারণ নেই, আমার বাবারও না। আচ্ছা চল। দাঁড়াও, যদি যেতে না দিই? আপনি বাধা দেবেন? হুম। জোর করে? হ্যাঁ, জোর করে। এত দয়া, এত দাক্ষিণ্য, একটা মেয়েকে অধঃপতন থেকে রক্ষা করা, সেসব আপনার অভিনয় ছিল না? অভিনয়? অভিনয় কে করছে, তুমি না আমি? কি যাতে বলছেন আপনি? 12 বছর বয়সে তোমার বিবাহ হয়েছিল, এ কথা তুমি আমায় বলনি কেন? তোমার স্বামী ললিত রায় পুলিশের ভয়ে বাসর ঘর থেকে পালিয়ে গিয়েছিল, এবং তুমি আজও জানো যে তোমার স্বামী বেঁচে আছেন। স্বামী বেঁচে আছে জেনে তুমি সিঁদুর পড়ো না কেন? সিঁদুর আমার আছে। কপালে পড়ো না কেন? এসব কথা বুঝি বাবার কাছ থেকে শুনে এসছেন? এসব কথা থাক, যখন তুমিও সব মানো না তখন আমিও মানবো না। শোনো। ছি ছি, একলা পেয়ে আপনি আমায় অপমান করছেন, ছেড়ে দিন। না। ছেড়ে দিন বলছি। না। বেশ বেশ, খুব ভালো। দেখি, লালু গুন্ডার বউ, এই নাও সিঁদুর। কি করলেন আপনি? ইচ্ছে থাকলে অনেকদিন আগেই বিয়ে করতে পারতাম, কিন্তু কেন জানি না সেই 12 বছরের মেয়েটিকে আজও ভুলতে পারতি। যেদিন তোমাকে দেখলাম আমার কাছে সব গোলমাল হয়ে গেছিল। তুমি আর সেই 12 বছরের মেয়েটি আমার কাছে সব এককার হয়ে গেল। হাঁ করে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, তোমার স্বামী মরেনি, ললিত রায় বেঁচে আছে। এই আমি ললিত রায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না, বিশ্বাস করি না। তবে এই দেখো, এরপরেও তুমি বলবে আমি অভিনয় করছি? কি কি হলো? তুমি আজীব মজা খায়। রায়বাড়ির বউ, চলো রায়বাড়িতে চলো। ও তাপসদা, লীলা, আমি তোর কাছে ক্ষমা চাইতে এলাম। সেই তোরাতে না খেয়ে আমি চলে গেছিলাম, কিন্তু আজকে বুঝতে পারছি যে দরকার হলে সব মেয়ে যা করে তুই তাই করেছিস। কিছু ভুল করিস, কিছু অন্যায় করিস, অঙ্ক হিসেবে পুরো মিলে গিয়েছে। আমি চল। না, আমাকে ভুল বুঝে তোমাকে কিছুতেই যেতে হবে। হয়তো কার কাছ থেকে আঘাত পেয়েছ, তাই মনে মনে সকলকে দোষী করছো। কিন্তু জেনে রাখো, সেদিনও যেমন কোনো অন্যায় করিনি, আজও কোনো অন্যায় করিনি। হয়তো যার উপর মনে মনে অভিমান করে সকলকে দোষী করছো, সেই কোনো অন্যায় করেনি। হ্যাঁ, যাও না বাবা, তার কাছে ফিরে যাও। না 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 রে, আজকে আমাকে তার কোনো প্রয়োজন নেই। সে সুখে আছে, শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে। আমি আমি চলে গেলাম। আমাকে, আমার স্বামীকে আশীর্বাদ করবেন। তোকে, তোর স্বামীকে সত্যি আশীর্বাদ করছি, বল, সত্যি আশীর্বাদ করছি। থাকুন আমাদের কাছে। না রে, না, তা হয় না, তা হয় না বল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।